কি বলেছে দেখো, জিএসটি হলো ভারতে আরোপিত একটি পরোক্ষ কর। জিএসটির পুরো নাম হলো, তো এর আগের দিন আমরা দেখেছি ট্যাক্স দু ধরনের হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো জিএসটি কি আমরা কি দেখেছিলাম, জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে কি বলেছে যে জিএসটির ফুল ফর্ম কি, তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তাই তো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা হচ্ছে জিএসটির ফুল ফর্ম, অপশন বি। আচ্ছা, এর আগের দিন আমরা দেখেছি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? ডাইরেক্ট ট্যাক্স আমরা কি কি বলতে জানি, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেটাকে মনে করা হচ্ছে ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে গিফট ট্যাক্স, এটা আমাদের ইনডাইরেক্ট ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। তারপরে কি বলেছিলাম, পেপার ট্যাক্স, এটা আমাদের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। আর কি পড়েছিলাম, আর হচ্ছে কর্পোরেট ট্যাক্স, যেটা কিনা বিজনেস পার্সনরা দেয়, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। এবার হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমরা কি কি পড়েছিলাম, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে একটা পড়েছিলাম হচ্ছে জিএসটি। তারপরে কি পড়েছিলাম, জিএসটির পরে পড়েছিলাম কাস্টমস। কাস্টমস এর পরে কি পড়েছিলাম, এক্সাইজ। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সব হচ্ছে তোমার ইনডাইরেক্ট ট্যাক্স। এবার এই যে জিএসটি কথাটা আছে, এই জিএসটি কথাটা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা ইমপ্লিমেন্ট করা হয় সেটা মনে রাখবে, 101, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা ইমপ্লিমেন্ট করা হয় 101। আচ্ছা, এটা জিএসটি কাউন্সিলের কথা কততম আর্টিকেলে বলা আছে সেটা মনে রাখবে, 2791 এর এতে তোমার জিএসটি কাউন্সিলের কথা বলা আছে। এবার এই যে চেয়ারম্যান, এই যে তোমাকে যদি বলে চেয়ারম্যান কে, জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে, তো জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান মনে রাখবে হচ্ছে আমাদের ফাইন্যান্স মিনিস্টার, এফএম। তো ফাইন্যান্স মিনিস্টার এখন কি আছে, নির্মলা সীতারামন জি, তার মানে প্রত্যেকটা মিটিং এ উনি চেয়ারম্যানশিপ পালন করবে, আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার থাকবে তিনি। ঠিক আছে, বাস এতটুকু মনে রাখলেই হবে আপাতত। নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের কোন উদ্ভিদটি ব্রায়োফাইটার অন্তর্গত? তাহলে এটা রাইট অ্যান্সার হবে, মনে রাখবে মার্চেন্টিয়া। ঠিক আছে, মার্চেন্টিয়া হচ্ছে ব্রায়োফাইটার অন্তর্গত। এইবার তোমাদের প্ল্যান্ট কিংডম একটু বলে দিচ্ছি, ঠিক আছে, প্ল্যান্ট কিংডম এখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই জায়গাটা ভালো করে দেখবে, প্ল্যান্ট কিংডম যতটুকু বলছি পুরোটুকু পড়িয়ে দিচ্ছি আমি তোমাদের, প্ল্যান্ট কিংডম। দেখো, প্ল্যান্ট কিংডমকে জেনারেলি দুভাগে ভাগ করা যায়। একটা ভাগের নাম কি, একটা ভাগের নাম হচ্ছে তোমার যার কোনো কি থাকে না, যার কোনো প্ল্যান্ট বডি থাকে না, মানে ডেসক্রাইব থাকে না বা ডিফারেন্স করা যায় না, যাদের মনে করো আমি রুট আর হচ্ছে শুট আমি ডিফারেন্স করতে পারবো না, সেইটা এক প্রকার থাকে। আরেকটা থাকে যাদের মধ্যে আমি ডিফারেন্স করতে পারবো। ঠিক আছে, এক কথা বলে দিচ্ছি, যাদের মধ্যে আমি ডিফারেন্স করতে পারবো বা ডিফারেন্স প্ল্যান্ট বডি করতে পারবো, এইটা দুই ভাগে ভাগ করা যায়। এইবার তোমাকে পরীক্ষায় দু ধরনেরই তোমাকে দরকার, তোমাকে এক্সাম্পল জিজ্ঞাসা করে। তো যে প্ল্যান্ট কিংডমের যাদের রুট অ্যান্ড শুটকে আমি ডিফারেন্স করতে পারবো না বা প্ল্যান্ট বডি ডিফারেন্স করতে পারবো না, এইরকমকে আমি কি বলবো, এরকমকে আমি উদাহরণ, এরকমকে বলবো হচ্ছে আমরা, এরকম প্রজাতিকে থ্যালোফাইটা। এরকম প্রজাতি কি বলবো আমরা, হচ্ছে থ্যালোফাইটা। ঠিক আছে, থ্যালোফাইটা। এইবার তোমার উদাহরণ আসে কি, থ্যালোফাইটার উদাহরণ আসে। তো থ্যালোফাইটার উদাহরণ যদি আমি বলি, তাহলে থ্যালোফাইটার উদাহরণ কি, তাহলে থ্যালোফাইটার উদাহরণ মনে রাখবে হচ্ছে অ্যালগি যেগুলো, কি অ্যালগি যেগুলো। ঠিক আছে, অ্যালগির মধ্যে কি কি আসবে, একটা হচ্ছে গ্রিন অ্যালগি, রেড অ্যালগি, আর হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। এই তিন ধরনের উদাহরণ আমরা অ্যালগির মধ্যে পড়বো। এইবার তোমাকে যদি বলে গ্রিন অ্যালগি, তাহলে গ্রিন অ্যালগির কিছু উদাহরণ দাও। একটা হচ্ছে কি, ক্লোডোফাইরা। গ্রিন অ্যালগির উদাহরণ স্পিরুলিনা, তারপরে ক্লোরেল্লা, তারপরে ক্ল্যামাইডোমোনাস, তারপর হচ্ছে স্পাইরোগাইরা। এগুলো কি, এগুলো হচ্ছে গ্রিন অ্যালগির উদাহরণ। নেক্সট হচ্ছে রেড অ্যালগি। ঠিক আছে, রেড অ্যালগি, আর হচ্ছে তোমার কি ব্লু ব্লু গ্রিন অ্যালগি। তো ব্লু গ্রিন অ্যালগির উদাহরণ যদি বলি, তাহলে ব্লু গ্রিন অ্যালগির উদাহরণ কি হয়, একটা হচ্ছে নস্টক। ঠিক আছে, নস্টককে আমরা কি বলবো, নস্টক হচ্ছে তোমার ব্লু গ্রিন অ্যালগি। আচ্ছা, এইবার তাহলে এক প্রকারের এটা কোনটা হয়ে গেল, যেটার মধ্যে আমরা প্ল্যান্ট বডিকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। এবার আরেক প্রকার আমরা কি পড়েছিলাম, যেখানে আমরা দেখবো যে প্ল্যান্ট বডিকে ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে যেগুলোকে প্ল্যান্ট বডিকে ডিফারেন্সিয়েট করতে পারবো তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে তোমার যাদের কিভাবে ভাগ করা যায়, যাদের মধ্যে ভাস্কুলার টিস্যু থাকবে না, যাদের মধ্যে ভাস্কুলার টিস্যু থাকবে না। আরেক প্রকার হচ্ছে যাদের মধ্যে ভাস্কুলার টিস্যু থাকবে। ঠিক আছে, এক প্রকার মধ্যে ভাস্কুলার টিস্যু থাকবে না, আরেক প্রকার মধ্যে ভাস্কুলার টিস্যু থাকবে। তো যাদের মধ্যে ভাস্কুলার টিস্যু থাকবে না, এমনকি আমি কি বলবো, এটাকে আমি কি বলবো, এটাকেই বলবো হচ্ছে আমরা ব্রায়োফাইটা। এটাকেই বলবো হচ্ছে আমরা ব্রায়োফাইটা। এইবার তাহলে ভাস্কুলার টিস্যু থাকবে না, ব্রায়োফাইটা। এবার ব্রায়োফাইটার উদাহরণ কিছু জিজ্ঞাসা করছে, ব্রায়োফাইটার উদাহরণ কি কি হবে, একটা মনে রাখবো হচ্ছে মার্চেন্টিয়া। ঠিক আছে, মার্চেন্টিয়া। তারপরে মনে রাখবে মোসেস। আর মনে রাখবে হচ্ছে তোমার রিসিয়া,
বাস এই তিনটেই মনে রাখবে, মার্চেন্টিয়া, মোসেস আর রিসিয়া। এই তিনটে, রিক্সিয়া বা রিক্কিয়া, ঠিক আছে, এই তিনটা মনে রাখবে। তাহলে এখানে বলেছে ব্রায়োফাইটার অন্তর্গত কোনটা হবে, মার্চেন্টিয়া, তাহলে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার হবে মার্চেন্টিয়া। এইবার এইটা তো গেল যাদের মধ্যে ভাস্কুলার টিস্যু থাকে না। এবার যাদের মধ্যে ভাস্কুলার টিস্যু থাকে, তোমাকে যদি এমন উদাহরণ যদি বলে, তাহলে এটা কি করব, তাহলে ভাস্কুলার টিস্যু যাদের মধ্যে আবার থাকবে তাদেরকে দেখো কিভাবে কিভাবে আমরা ভাগ করব। তো যাদের মধ্যে ভাস্কুলার টিস্যু থাকে এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এদেরকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি, এক প্রকার যেটা মধ্যে হচ্ছে তোমার যারা সিড উৎপন্ন করতে পারে না, যারা সিড বা বীজ উৎপন্ন করতে পারে না। আর আরেক প্রকার হচ্ছে যারা প্রডিউস করতে পারে বা উৎপন্ন করতে পারে। তো এইরকম যারা সিড উৎপন্ন করতে পারে না, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্রিপ্টোগাম। ক্রিপ্টোগাম, ঠিক আছে, ক্রিপ্টোগাম। আচ্ছা, এদের উদাহরণ কি হবে, একটা হবে ফার্ন, তারপর আমরা রাখবে হর্সটেইল, তারপর হচ্ছে মার্সেলিয়া, ঠিক আছে, মার্সেলিয়া। এগুলো, এই যে মার্সেলিয়া, এগুলো কার উদাহরণ, এগুলো হচ্ছে তোমার ক্রিপ্টোগাম বা যে ভাস্কুলার সিড, যাদের মধ্যে ডিফারেন্সিয়েট করা হয় যারা সিড উৎপন্ন করতে পারে না। আর এই যে যারা প্রডিউস করতে পারে তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো হচ্ছে তোমার, মনে রাখবে হচ্ছে ফেনেরোগাম, ঠিক আছে, ফেনেরোগাম, তাদেরকে বলবো হচ্ছে ফেনেরোগাম। আচ্ছা, এই যারা আবার তোমার এই ভাস্কুলার টিস্যু উৎপন্ন করতে, সিড উৎপন্ন করতে, মানে সিড উৎপন্ন করতে পারে না, তাদেরকে আরেকটা নামে কি বলা হয়, টেরিডোফাইটা, ঠিক আছে, টেরিডোফাইটা। আর যারা আবার এই যে সিড উৎপন্ন করতে পারে, তাদেরকে কি বলা হয়, স্পারমাটোফাইটস, স্পারমাটোফাইটস, এটা মনে রাখবে, ঠিক আছে, স্পারমাটোফাইটস। নেক্সট নেক্সট হচ্ছে আবার এই যে স্পারমাটোফাইটস আছে, ঠিক আছে, আবার এই যে স্পারমাটোফাইটস আছে, একেও আবার দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, স্পারমাটোফাইটস আছে, একেও আবার দুই ভাগে ভাগ করা যায়। তো এক ভাগের নাম কি, এক ভাগ যেখানে হচ্ছে তোমার আমরা কি দেখবো, যে নেকেট সিড দেখবো, ঠিক আছে, নেকেট সিড দেখবো, বীজগুলো। আরেকটা দেখবো হচ্ছে সিডগুলো কি, সিডগুলো কাভার্ড আছে। সিডগুলো হচ্ছে তোমার কার মধ্যে থাকবে, ফলের মধ্যে থাকবে। আরেকটা কি থাকবে, নেকেট সিড থাকবে, শুধুমাত্র বীজ থাকবে। এটাকে কি বলবো, এইটার আবার উদাহরণ কি, এটার উদাহরণ মনে রাখবো হচ্ছে দেওদার, পাইন, তারপরে সিস, আর হচ্ছে কনিফার। এটা হচ্ছে নেকেড সিড দেখবো। আর যেগুলোর মধ্যে দেখবো যে সিড গুলো কাভার থাকে, ঠিক আছে, যেগুলোকে দেখবো সিড গুলো কাভার থাকবে, সেগুলো কি বলবো আমরা, অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্ম। আর এটাকে বলবো হচ্ছে জিমনোস্পার্ম, ঠিক আছে, জিমনোস্পার্ম। তো মনে রাখবে, যারা জিমে যায় তারা কি বডি দেখায়, তাই তো, শার্ট পরে না, তারা বডি দেখায়। তার মানে কি, এদের এক প্রকারের নেকেট নেকেট অবস্থায়, তার মানে এই জিমনোস্পার্ম, এটাকে বলবে নেকেট অবস্থায়। তাহলে এখান থেকে তোমরা এখানে মনে রাখতে পারো, ঠিক আছে। আর অ্যাঞ্জিওস্পার্মকে বলে দিচ্ছি, অ্যাঞ্জিওস্পার্মকে দুভাগে ভাগ করা যায়। একটার মধ্যে যেটা কটিলেটস কি, একটার মধ্যে দুইটা থাকে, একটার মধ্যে একটা থাকে। যেটা মধ্যে কটিলেটস দুইটা থাকে সেটাকে বলে ডিকোটস, আর যেটা মধ্যে একটা থাকে সেটা হচ্ছে মনোকোটস। বাস, ওভারঅল প্ল্যান্ট কিংডম এখানে শেষ। এতটুকু পড়লেই এনাফ। কে ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত, আমরা জানি ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত। হুমায়ুন নামা কে লিখেছেন, তো হুমায়ুন নামার কথা যদি বলি, এটা কে লিখেছেন, অপশন ক রাইট অ্যান্সার তোমাদের হবে গুলবদন বেগম। এইবার এখানে কি আছে দেখো, গুলবদন বেগম, বাবর, নূরজাহান আর আকবর। আচ্ছা, এই যে হুমায়ুন, তাহলে হুমায়ুন দুইটা যুদ্ধে শেরশাহ সুরির কাছে হেরেছিলেন, সেই যুদ্ধ দুটার নাম কি, একটা হচ্ছে ব্যাটেল অফ চৌসা, আর একটা কি, ব্যাটেল অফ বিলগ্রাম, তাই তো, ব্যাটেল অফ বিলগ্রাম। তো এই যে ব্যাটেল অফ চৌসা কবে হয়, 1539-এ। আর ব্যাটেল অফ বিলগ্রাম কত হয়, 1540-এ। তাহলে এই এর পুরো নাম কি ছিল, শেরশাহ সুরি, তাই তো, পুরো নাম কি ছিল, শেরশাহ সুরি। আচ্ছা, ইনি শেরশাহ সুরি মারা কোথায় যান, শেরশাহ গদি কোথায় মারা যান, মারা যান হচ্ছে কালিঞ্জের ফোর্টে, তাই তো, কালিঞ্জের ফোর্টে। কিছু বলছো, কলিঞ্জের ফোর্টে মারা যান। আর ওনার যে কবরটা দেওয়া হয় সেটা কোথায় দেওয়া হয়, সেটা হচ্ছে সাসারাম বিহারে, তাই তো, সাসারাম বিহারে। আর উনি কি স্থাপন করেন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড স্থাপন করেন, তাই তো, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড স্থাপন করেন, যেটা কিনা NH1 বলা হয়, তাই তো, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড স্থাপন করেন, যেটা কিনা NH1 বলা হয়। আচ্ছা, এইবার এবার কি বলেছে, আচ্ছা, হুমায়ুন নামা তো হয়ে গেল, গুলবদন বেগম। এবার হুমায়ুন স্টোম্প, এটা কে করেন, এটা হচ্ছে বিগা বেগম। কে করেন, বিগা বেগম। আর এই যে বাবর আছে,
তাহলে বাবরের একটা আত্মজীবনী ছিল, সেটা কি তুজুকি বাবরি, তাই তো, তুজুকি বাবরি। এটা কোন ল্যাঙ্গুয়েজ ছিল? তুর্কিশ ল্যাঙ্গুয়েজ, তাই তো, তুর্কিশ ল্যাঙ্গুয়েজে ছিল। এটাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে কে কনভার্ট করে? পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে, যেটা কভার্ট হয় সেটা হচ্ছে কি বাবরনামা, তাই তো, বাবরনামা হয়। তাহলে এই বাবরনামাটা কে লেখেন? এই যে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কে করেন বলো? রহিম খানে খান। খানে খানা, তাহলে আব্দুর রহিম খানে খানা। তার নাম কি? আব্দুর রহিম খানে খানা। তাহলে বাবরনামাতে কনভার্ট করে। আর আকবরের থেকে আমরা কি জানি? আকবরেরটা হচ্ছে আকবরনামা। আকবরনামা কে করে? আকবরনামা কে লেখেন? আকবরনামা কে লেখেন? আবুল ফজল। আবুল ফজল। কয়টা ভলিউম আছে এর? ভলিউম হচ্ছে তিনটা। একটা, এক ভলিউম, 2 নাম্বার ভলিউম, 3 নাম্বার ভলিউম। প্রথম ভলিউমে কি আছে? প্রথম ভলিউমে আছে হচ্ছে তোমার অ্যানসেস্টার্স। অ্যানসেস্টার মানে কি বোঝায়? অ্যানসেস্টার মানে তার পূর্ব পূর্বজন্মের কথা বোঝাচ্ছে। ঠিক আছে, পূর্বজ কথা মানে আগে তার তার যে বংশধর ছিল তাদের কথা বলা হয়েছে আগের। আচ্ছা, তারপরে হচ্ছে অপশন ভলিউম টু থেকে কি বোঝায়? রেইন মানে কর্মকাল। আর 3 থেকে কি বোঝায়? তিন থেকে আমরা জানতে পারি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে তোমার কি? প্রশাসন। ঠিক আছে, প্রশাসন। আচ্ছা, এই যে আকবরের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তোমাকে এখানে প্রশ্ন আসে, আকবরের যে ভলিউম 3-তে অ্যাডমিনিস্ট্রেশনের কথা আছে, তিনি এটা কার দ্বারা ইন্সপায়ার হন? কার দ্বারা ইন্সপায়ার হন বলো? শেরশাহ সুরি। শেরশাহ সূরি থেকে ইন্সপায়ার্ড হন। ঠিক আছে, এই ভলিউম 3টাকে এবার কি বলা হয়? আইনি আকবরী। কি বলা হয়? আইনি আকবরী। এছাড়াও আকবর কি করেছিল? একটা হচ্ছে মনসবদারি প্রথা, তাই তো, ফতেপুর সিক্রি, আর হচ্ছে বুলন্দ দরওয়াজা। মনসবদারি প্রথা, ফতেপুর সিক্রি, আর বুলন্দ দরওয়াজা। বাস, এই একটা মনে রাখবে। কি বলেছে? নিচের কোন স্থানটি ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত? এটা হচ্ছে তোমার জাদুগোড়া। ঠিক আছে, জাদুগোড়া ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত, এটা মনে রাখবে। জাদুগোড়া তোমার রাইট অ্যান্সার হবে। কোন ভাইসরয়ের শাসনমলে 1912 সালে সিভিল সার্ভিসের রয়্যাল কমিশন গঠিত হয়েছিল? তাহলে দেখো 1912 সাল বলেছে, তাহলে আরউইন তো 1931, পুনাপ্যাক, তাহলে আরউইন তো এখানে হবে না। ডাপার কি ছিল? ডাপার ছিল কংগ্রেসের সময়, তাহলে এটাও হবে না। তাহলে লর্ড কার্জন, এটা হচ্ছে 1905, এটাও হবে না। আর 1912 তার মানে 1911-তে দিল্লি দরবার হয়েছিল, সেই সময় কে ছিল? লর্ড হার্ডিঞ্জ। তাহলে অপশন 4 রাইট অ্যান্সার হবে। তাহলে এটা হচ্ছে কি? এলিমিনেশন। তাহলে তোমাদের যদি জানা থাকে, তাহলে কি তোমরা কিছু কিছু প্রশ্ন অপশন এলিমিনেশনের মাধ্যমে করতে পারবে। আচ্ছা, কি বলেছে? বেরিং প্রণালী সংযুক্ত করেছে। তো বেরিং প্রণালী সংযুক্ত কাকে করেছে? আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত প্রশান্ত মহাসাগর, তাই তো, আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। আচ্ছা, এবার তোমাদের কিছু বলে দেয়, যেহেতু বেরিং প্রণালী এসেছে, তাহলে মনে রাখবে স্ট্রেট অফ মালাক্কা। ঠিক আছে, স্ট্রেট অফ মালাক্কা। স্ট্রেট অফ মালাক্কা কাকে 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 পৃথক করেছে সেটা মনে রাখবে, মালয়েশিয়া আর হচ্ছে কে? ইন্দোনেশিয়া। আর স্টেট অফ জিব্রাল্টার, ঠিক আছে, স্টেট অফ জিব্রাল্টার কাকে করেছে? ইউরোপ। আর কাকে? আফ্রিকাকে। এবং স্পেন। আর কাকে? স্পেন আর মরক্কোকে। তাহলে জিব্রাল্টার কাকে কাকে? জিব্রাল্টার হচ্ছে ইউরোপ এবং এশিয়াকে, আর স্পেন এবং মরক্কোকে। আর আরেকটা আছে তোমার কি? স্ট্রেট অফ যেটাকে বলে হারমুজ। স্ট্রেট অফ হারমুজ। তাহলে স্ট্রেট অফ হারমুজ কাকে কাকে? স্ট্রেট অফ হারমুজ হচ্ছে তোমার পার্সিয়ান গালফ, পার্সিয়ান গালফ, আর হচ্ছে তোমার গালফ অ্যান্ড ওমান, গালফ অফ ওমান। ঠিক আছে, পার্সিয়ান গালফ আর হচ্ছে তোমার গালফ অফ ওমানকে পৃথক করেছে। বিগ ব্যাং তত্ত্বটি কে উত্থাপন করেছিল? এটা কি হচ্ছে? জর্জ ল্যামাইটার, তাই তো, জর্জ ল্যামাইটার। তো বিগ ব্যাং থিওরি কিসের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে এভলিউশন অফ ইউনিভার্সের জন্য এই থিওরিটা দেওয়া হয়। ইভলিউশন অফ ইউনিভার্সের জন্য এই থিওরিটা দেওয়া হয়। এই থিওরিটা কে উত্থাপন করেছিল? জর্জ ল্যামাইটার। হুইচ অফ দ্য ফলোইং ইউজড ইন প্লাস্টিক? কোনটা প্লাস্টিকে ব্যবহার করা হয়? এটা কোনটা? ইথিলিন। এর জন্যই তো আমরা কে বলি, তাই না, পলিথিন। এটা থেকে তো আমরা বলি পলিথিন। আচ্ছা, এই অ্যামোনিয়া যদি বলে অ্যামোনিয়া কে সিনথেসিস করেছিল, অ্যামোনিয়া কে সিনথেসাইজ করেছিল, সেটা তার নাম মনে রাখবে হচ্ছে ফ্রিটজ হ্যাবার। ফ্রিজ হ্যাবার। আর তোমার, আচ্ছা, ফ্রিটজ হ্যাবার, এটা মনে রাখো, ফ্রিটজ হ্যাবার, এটা এতটুকু মনে রাখো, তাই হবে। বাকিগুলো ছেড়ে দাও।
কোন বিশিষ্ট ব্যক্তি বারদৌলির সাথে যুক্ত? সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলির সাথে যুক্ত, তাই তো, সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে কি বলেছে, কোন বিশিষ্ট ব্যক্তি, আচ্ছা এটা তো হয়ে গেল সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলির সাথে যুক্ত। এরপরে আছে হচ্ছে নিচের নিচের কোনটি প্রাচীন পদ্য গ্রন্থ? এটা কোনটা হবে? এটা হবে অভিধর্ম কোষ, তাই তো, অভিধর্ম কোষ। ভগবান মহাবীরের আসল নাম কি? বর্ধমান, তাই তো, বর্ধমানা, তাই তো, বর্ধমানা হচ্ছে ভগবান মহাবীরের আসল নাম। আচ্ছা, ভগবান মহাবীরের মাদারের নাম কি বলো? এগুলা তোমরা বলবে, মায়ের নাম কি, তারপরে বলবে বাবার নাম কি, তারপরে বলবে ডটারের নাম কি, তারপরে বলবে ওয়াইফের নাম কি, কত বছরে গৃহত্যাগ করেছিল, আর হচ্ছে কোথায় মৃত্যু হয়েছিল, বলো। ভগবান মহাবীরের আসল নাম ভগবান মহাবীরের মায়ের নাম কি? কারণ এগুলো পরীক্ষায় আসে। মায়ের নাম কি ছিল? ত্রিশূলা। ত্রিশলা, ভেরি গুড। তারপরে মমতা বলো, বাবার নাম কি ছিল? সিদ্ধার্থ। সিদ্ধার্থ। ডটারের নাম কি ছিল? সঙ্ঘমিত্রা। সঙ্ঘমিত্রা না অনুজা প্রিয়দর্শনী? ওয়াইফের নাম? যশোদা। শঙ্কু বলো যে কত বছরে গৃহত্যাগ করেছিল? কত বছরে গৃহত্যাগ করেছিল? 39 বছর। 39 তো তো বিয়ে হয়েছিল, হ্যাঁ। 30। হ্যাঁ 30। আর আর গৌতম বুদ্ধ? 29। আচ্ছা, এই মহাবীর আবার কি ছিল? ভগবান মহাবীর কি ছিল? 24তম তীর্থঙ্কর, তাই তো, 24তম তীর্থঙ্কর। আচ্ছা, ওনার কি ছিল, ওনার সিম্বল কি ছিল? কি ছিল? সিংহ। লায়ন বা সিংহ। আচ্ছা, 23তম তীর্থঙ্করের নাম কি ছিল, জৈন তীর্থঙ্কর? পার্শ্বনাথ। ওনার ওনার সিম্বল কি ছিল? ফণিতুলা সাপ। ফণিফোনা স্নেক। আচ্ছা, প্রথম কি ছিল তীর্থঙ্কর? ঋষভদেব বা ঋষভনাথ। ঋষভনাথ। ঋষভদেব বা ঋষভনাথ। ওনার সিম্বল কি ছিল? বুল। বুল বা ষাঁড়। ভারতে নির্মিত প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? এটা হবে অপ্সরা, ঠিক আছে, অপ্সরা। কুদানকুলাম এর আগের দিন আমরা দেখেছিলাম, কোথায় আছে? কর্ণাটকে। কুদামকুলাম তামিলনাড়ুতে আছে না? ও না না, কুদানকুলাম তামিলনাড়ু, তামিলনাড়ু, তামিলনাড়ু। হুম। কর্ণাটকে যে বলেছিলাম তার নাম বলো। কি বলেছিলাম? এর আগের দিন পড়িয়েছিলাম তো, পরীক্ষা ছিল তো, পিআইকিউ সিরিজের। কোন বছরে ভারতে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল? কোন বছরে? সেটা হচ্ছে 1991, যেটাকে বলে ডিসইনভেস্টমেন্ট, ঠিক আছে, ডিসইনভেস্টমেন্ট। নেটওয়ার্কিং সিস্টেমে ডিএইচসিপির পুরো নাম কি? ডিএইচসিপি হচ্ছে তোমার ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তোমরা একটা জিনিস দেখেছো, যতগুলো পিআইকিউ সিরিজ করলাম, আজকে 5 নাম্বার হচ্ছে, প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো ফুল ফর্ম কিন্তু জিজ্ঞাসা করছে, প্রত্যেকটার মধ্যে ফুল ফর্ম জিজ্ঞাসা করছে, আর সবগুলো কিন্তু কম্পিউটার থেকে আসছে। তাহলে বুঝতে পারছো 2025-এ কিন্তু আমাকে কিন্তু প্রত্যেকটা কম্পিউটার থেকে কিন্তু আমাকে ফুল ফর্ম কিন্তু পড়তে হবে পরীক্ষার জন্য, আর পরীক্ষাতে আসবে। কারণ দেখতে পাচ্ছ প্রত্যেকটা 5টার মধ্যেই ছিল। দেখবো আগেগুলো আগেগুলো আছে নাকি সেরকম। আচ্ছা, 1 কিলোবাইট কত বাইটস? এটা সকলে জানো, 1024, তাই তো, 1024। আর দেখো কম্পিউটার থেকে বেসিক বেসিক প্রশ্ন আসছে, অত কিন্তু ভিতরের প্রশ্ন না, জাস্ট বেসিক বেসিক প্রশ্ন ওরা দিয়ে দিচ্ছে কম্পিউটারের জন্য শুধুমাত্র। তাহলে শুধুমাত্র বেসিক বেসিক কিছু প্রশ্ন পড়লে আমার হয়ে যাবে। তারপরে কি বলেছে? মহান সাক্ষরতা রচনা মৃচ্ছকাইট কে রচনা করেন? কে রচনা করেন? এটা শূদ্রক, তাই তো, শূদ্রক। নিচের কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত নয়? আচ্ছা, পুঞ্চি কমিশন, এটা কততে হয়? 2007-এ। তারপরে কি বলেছে? কোঠারি, কোঠারি কততে হয়? 1964 মনে হয়, 1960-64 মনে হয়। এটা এডুকেশন কমিশনের জন্য বিখ্যাত, ন্যাশনাল এডুকেশন কমিশন। আর রাজমান্নার,
রাজমান্নার, এটা কি, এটা তোমার হচ্ছে 1969 হয়। কর্ণাটকার ডিএমকে গভর্নমেন্ট এটা তৈরি করে, কর্ণাটকার ডিএমকে গভর্নমেন্ট। আর সরকারিয়া কমিশন, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, 1983 হয়। তাই তো 1983 হয়। এটাকে কি বলে? ইন্ডিয়ান স্টেট কাউন্সিলিং সেট আপ, ইন্ডিয়ান স্টেট কাউন্সিলিং সেট আপ। আচ্ছা, ইন্ডিয়ান স্টেট কাউন্সিলিং কততম আর্টিকেলে আছে যদি বলে? ইন্ডিয়ান স্টেট কাউন্সিলিং আর্টিকেল নাম্বার 263 তে আছে। আচ্ছা, কোঠারি কমিশন কত হয়ে গেল? 1964 হয়ে গেল। আচ্ছা, কোনটা কি বলেছে? ভারতের সাথে কেন্দ্র রাজ্য সম্পর্কিত নয়, তাহলে এটা হচ্ছে কোঠারি কমিশন। ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে রাজ্য কোনটি? আমরা সবাই জানি কর্ণাটক। কেজিএফ দেখে আমাদের এটা মুখস্থ হয়ে গেছে, কেজিএফ, কোলার গোল্ডফিল্ড। আর কি কি আছে কর্ণাটকে? একটা হচ্ছে হুট্টি, আর হচ্ছে কুন্দের মুখ। তাই তো, কুন্দের মুখ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে গোল্ড আছে, গোল্ডের সংকেত কি তোমরা সকলে জানো? AU। আচ্ছা, 1 গ্রাম গোল্ডকে তুমি কতটুকু ডাকটাইল করতে পারবে? ডাকটাইল মানে তুমি মানে কত কিলোমিটার তুমি মানে টানতে পারবে, টেনে টেনে বড় করতে পারবে, বলো তো গোল্ডকে। 1 গ্রাম গোল্ডকে টেনে টেনে তুমি কত বড় করতে পারবে, কত কিলোমিটার পর্যন্ত, বলো হাইয়েস্ট? ডাকটাইল কত? মনে রাখবে 2 কিলোমিটার, ঠিক আছে? ডাকটাইল হচ্ছে 2 কিলোমিটার। আর এটা ডিজলভ কোথায় হয়? ঠিক আছে, কোথায় ডিজলভ হয় সেটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়াতে। তাই তো, অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়াতে কি কি থাকে? অ্যাকোয়ারিজিয়াতে কি কি থাকে? একটা হচ্ছে HNO3, আর একটা হচ্ছে HCl। HCl কত থাকে? এটা থাকে 3, এটা থাকে 1, 3:1, 1:3, হ্যাঁ। বা যদি HCl বলো, HCl HNO3, তাহলে 3:1। আর যদি HNO3 HCl বলো, 1:3। পরীক্ষা আসতে পারে, দেখে নিও, ঠিক আছে? এটা যেন ভুল না হয়। এই HCl আর HNO3 3:1, HNO3 HCl 1:3। নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত নয়? বলো এটা কোনটা হবে? কোনটি অমেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত নয়? আহ মলিস, রেপটাইল। হ্যাঁ, রেপটাইল। রেপটাইল। ভেরি গুড। নিচের কোনটি স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত যা প্রতিবর্ত ক্রিয়াগুলির মধ্যস্থতা করে এবং যা আহ, থেকে মস্তিষ্ক থেকে আবেগ প্রেরণ করে? তাই এটা কি? এটা স্পাইনাল কর্ড। এটা তো অপশন এলিমিনেশনের মাধ্যমে হয়ে যায়। অপশনগুলো কি কি দিয়েছে? রিপ ক্যাচ হবে না, হার্ট হবে না, মাসেলস হবে না, এটা বোঝাই যাচ্ছে। ইজি প্রশ্ন। নিচের কোনটি অ্যাবায়োটিক উপাদান নয়? কোনটা হবে? সবুজ উদ্ভিদ। ওইসিডির সদর দপ্তর কোথায়? ওইসিডির ফুল ফর্ম হচ্ছে অর্গান অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা কোথায়? এটা হচ্ছে প্যারিসে। কে দাস রাজবংশ প্রতিষ্ঠা করেন? কুতুবুদ্দিন আইবক। তাহলে দেখো, আরেকটা এখানে দেখো সদর দপ্তর। তাহলে PYQ সিরিজে কিন্তু আমরা যতগুলো ক্লাস করলাম তাদের মধ্যে এই সদর দপ্তরটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখছো, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সদর দপ্তরটাও আসছে। তার মানে একটা হচ্ছে সদর দপ্তর, আর হচ্ছে কম্পিউটারের ফুল ফর্ম। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট।